বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটের মুখেই আক্রমণের সুর আরও চড়ালেন বিজেপি প্রার্থী ডক্টর সূর্য ব্যানার্জি। এবার তার নিশানায় নির্মল মাঝি। চিকিৎসক পরিচয় নিয়ে ওঠা বিতর্কের মধ্যেই সূর্য ব্যানার্জি সরাসরি নির্মল মাঝির বিরুদ্ধে তোপ দাগেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ চিকিৎসা পরিষদ রাজনৈতিক প্রভাবেই পরিচালিত হচ্ছে এবং তার দায়িত্বে থাকা ব্যক্তিরা নিরপেক্ষ নন। তার দাবি, কাউন্সিলের ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং সেটিকে হাতিয়ার করেই বিরোধীরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর এই প্রসঙ্গে নির্মল মাঝিকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করে বিজেপি প্রার্থী। তার বক্তব্য, যারা কাউন্সিল পরিচালনা করেছেন তাদের কাজকর্ম নিয়েই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে, আর সেই কারণেই এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে বলে তিনি দাবি করেন। বসিরহাট আদালতের আইনজীবী আরটিআইয়ের জবাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল জানিয়েছে, ডক্টর সূর্য ব্যানার্জির নামে কোনো নথিভুক্ত চিকিৎসকের তালিকায় নেই। এই তথ্য সামনে আসার পরই রাজনৈতিক তোড়জোড় আরও তীব্র হয়েছে। তবে সূর্য ব্যানার্জির দাবি, তিনি বিদেশ থেকে চিকিৎসাবিদ্যা পড়েছেন, তাই রাজ্যের কাউন্সিলে তার নাম থাকাটা অস্বাভাবিক নয়। দেখুন, একটা এই তৃণমূল, ঠিক আছে, এটা একটা জোচ্চুরি দল। সেই দল, আমি তো তৃণমূল করি না, তো সেই জন্য বিভিন্ন রকমভাবে ব্যক্তিগতভাবে এরা অ্যাটাক করার চেষ্টা করছে। পায়ের তলায় জমি চলে গেছে, বুঝতে পেরে গেছে যে বসিরহাটে এরা হাঁটতে চলেছে, সেই জন্য এখন ব্যক্তিগত আক্রমণে নেমে এসছে। এবং এরা হচ্ছে একেবারে, যারা মূর্খ বলে যারা, তারা হচ্ছে এই দল। কারণ আমি ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট, বাইরে থেকে পাস করেছি। আমার কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে, আমি যেহেতু এখান থেকে পাস করিনি, তো এখানে ডব্লিউবিএমসি আমার থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে যারা এই অ ক খ জানে না, এই সমস্ত লোকজন, এরা হচ্ছে এখন আমাকে কোশ্চেন তুলছে। যে মেডিকেল কাউন্সিলের মাথায় বসে আছে নির্মল মাঝি, সে কিছুদিন আগে তার নিজের বাড়ির কুকুরটাকে নিয়ে গিয়ে পিজি হসপিটালে ডায়ালিসিস করতে গেছিল। তো এই হচ্ছে তাদের জ্ঞানগম্য। তো তাদের কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায় না। আর সেই সব লোকের, এরা হচ্ছে সব চালাচামুন্ডা। এরা ভুলভাল প্রোপাগান্ডা চালাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে। কিন্তু সময় যখন আসবে, তখন কাউন্সিল আমাকে নিজে থেকেই বলবে, তখন আমি কাউন্সিলকে জবাব দেবো। এই সমস্ত চোর চামটা চিটিংবাজদের কোনো জবাব দেবো না। আর এভাবে বাজার গরম করে বসিরহাট দক্ষিণ, যে ভারতীয় জনতা পার্টির মাটি, এই মাটিকে এরা ছেনাতে পারবে না। এরা হাঁটতে চলেছে, এটা বুঝতে পেরেছে।